নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালী গার্ডেনিং। বন্ধুরা, এই বর্ষায় কী কী গাছ লাগাবেন আপনার ব্যালকনি, আপনার জানলা, আপনার ঘরের সিঁড়িগুলোকে সাজাতে, হ্যাঙ্গিং করে ঝুলিয়ে আপনার বাড়ির শোভা বাড়াতে কী কী গাছ লাগাবেন সেই নিয়ে আপনাদের কতগুলো গাছকে দেখাচ্ছি এবং আপনাদের সঙ্গে একটা ভিডিও এবং কিছু পরামর্শ শেয়ার করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন কী কী গাছ আমরা লাগাবো। এই গাছগুলো সিনোনিয়াম গাছ, সুন্দর তার পাতা। এই গাছটি আমি কালকেই বসিয়েছি, বিনা পয়সা আমি আমার এক বন্ধুর থেকে গাছটা কালেকশন করেছি। তো বাজারে এই গাছগুলো এরম ছোটো পটে তার দাম 150 টাকা প্রায় নেয়, কোথাও 200 টাকাও বিক্রি হচ্ছে। তো এইভাবে বর্ষায় বিনা পয়সায় গাছ কিছু কালেকশন করুন প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে। নর্মাল মাটিতেই আমি বসিয়েছি, শুধুমাত্র গোবর মাটি। কালকেই গাছটা রোপণ করেছি। এটা যেমন একটা সংগ্রহ করেছি, এটাও সংগ্রহ করেছি আমার এক পাড়ার দাদার থেকে। এটাও কালকে রোপণ করেছি। আর এই গাছটা তো সম্পূর্ণ আমার এক বন্ধু ভাই গিফট করেছে। তার কাছে অনেকগুলো ছিল, আমায় বললো তুই লাগাবি বলছিস, কাজে নিয়ে যা, আমার তো অনেকগুলো আছে। আমি পয়সা দেওয়ার কথা বলেছিলাম, সে বললো যে না, পাশাপাশি দিতে হবে, তুই নিয়ে যা না, তোর কাছে জবার ডাল থাকলে আমাকে কাটিং করে দিয়ে যাবি, আমি বসিয়ে দেখবো জবা গাছ হয় নাকি। তো এইভাবে বিনিময়ের মাধ্যমে, গাছ আদান প্রদানের মাধ্যমে আপনার গাছের সংখ্যাকে বাড়াতে পারেন। আমি এইভাবে গাছের সংখ্যা বাড়াই, আপনারাও ওইভাবে গাছ করুন। আরও সংগ্রহ করেছি, এটাও একটা সুন্দর কালার। এও ভাইয়ের কাছে গাছ ছিল, গাছের গোড়া থেকেই আমি এগুলোকে শেকড় সমেত সংগ্রহ করে নিয়ে এসেছি। মাটি ভিজে বলে গাছগুলোকে রোপণ করা হয়নি, কালকে আনা হয়েছে। তো চেষ্টা করবো আজকে বছর এই গাছগুলো আপনারা অবশ্যই লাগাবেন। খুব সুন্দর গাছ, ব্যালকনি, সিঁড়ি, জানলাতে হ্যাঙ্গিং করে যেভাবে ইচ্ছা আপনি রেখে আপনার ঘরকে শোভা বাড়াতে পারেন। এই গাছগুলো বিশেষ কিছু যত্ন নেই, যদি ইনডোরে রাখেন সপ্তাহে একবার হালকা রোদে বার করবেন, আবার আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার ঘরে নিয়ে চলে আসবেন। এবং পাতাগুলোকে সপ্তাহে একবার করে একটু প্লেন জল দিয়ে ধুয়ে দিতে পারেন, কেন ঘরে থাকলে ধুলোবালি পাতার মধ্যে পড়ে, সেই ধুলোবালিগুলোকে আপনারা পরিষ্কার করে দেবেন এবং গাছগুলো চকচকে ঝকঝকে পরিষ্কার দেখাবে এবং এদের অক্সিজেন নিতেও সুবিধা হবে। তাই একবার প্লেন জল দিয়ে পরিষ্কার করবেন। আরেকটি কাজ যেটা করবেন সেটা হচ্ছে 15 দিন ছাড়া NPK, সেটা হতে পারে 19-19-19, 20-20-20, আপনার কাছে যেটা আছে, যেটা অ্যাভেলেবেল হবে সেটা 1 লিটার জলে, বেশি না, 2 গ্রাম, 5 গ্রাম দেবেন, অনেকে 5 গ্রাম বলে, 5 গ্রাম দেবেন না, 2 গ্রাম NPK 19-19-19 বা 20-20-20 আপনারা স্প্রে করবেন 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে। তো দেখুন, গোড়া সময় থেকে গাছটা নিয়ে এসেছি, গাছটা আজকে বসাবো। 4টে গাছ আছে এখানে, 4টে গাছকে 2টো টবে বসাবো। 2টো করে বসাবো এই জন্যই যাতে বুশি হয়, দেখতে ভালো লাগে। আরেকটি গাছ জেট প্ল্যান্ট, এটা একটা ডাল বন্ধু থেকে সংগ্রহ করেছি, নিয়ে এসেছি, আজ এটা বসাবো। ওই যে বললাম, মাটি সব ভিজে, মাটি নেই রেডি করা, মাটি আজকে তৈরি করে বসাবো। গাছ খুব সহজ গাছ, নরম মাটিতে, মানে গোবর সার অল্প দিয়ে মাটিতে বসালে গাছ হবে। ডাল থেকে গাছের বংশবৃদ্ধি হয় এবং এই গাছকে বিভিন্ন রূপ দেওয়া যায়, আমি এর আগে করেছি। যে ধরনের রূপ আপনি চাইবেন, গোলাকার, ছাতিম আকৃতি, পিরামিড আকৃতি, শঙ্কু আকৃতি, যেরকম আপনি চাইবেন
সেরকম আকৃতি এই রূপ দেওয়া যাবে। এবং এই দিয়ে অনেক পশুর, জন্তু জানোয়ারের মূর্তিও তৈরি করা যায়। সেগুলো একটু সময় সাপেক্ষ হয় এবং অনেক ক্রিয়েটিভিটি দেখাতে হয়। তো সেগুলো সবার দ্বারা সম্ভব না, অভিজ্ঞ ব্যক্তিরা এগুলো করতে পারেন। তো আপনারাও চেষ্টা করতে পারেন। চেষ্টার তো কোনো দাম হয় না, চেষ্টা করলে হয়তো আপনিও সফল হবেন। তো এটাকে আমি প্লেন গোবর মাটিতে বসিয়ে দেবো। তো এই ধরনের কাজগুলো করবেন। এরকমভাবে আপনি হ্যাঙ্গিংয়ে ঝোলাতে পারেন। এগুলো খুব বুশি হয় এবং ব্রাঞ্চ কাটলে বা পিঞ্চিং করলে খুব ঝোপালো হয়। তো এই ধরনের কাজ করুন। আরেকটি গাছ, এটাও বন্ধু পাড়ার যে বন্ধু ভাই আমাকে গিফট করেছেন। দেখুন অনেক ব্রাঞ্চ এসে গেছে, মানে ব্রাঞ্চ না, গোড়া থেকে এই গাছগুলো নতুন করে গাছ দেয়। তো একটি গাছ থেকে 1 2 3 4 4টে, একটা গাছ থেকে আরও 4টে গাছ শেকড় বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই গাছগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি করে বসাবো, মাটি রেডি করি। তো এই গাছও আপনারা লাগান। দেখুন সব কটা গাছে কিন্তু কালার বা পাতার স্ট্রাকচার, গঠনটা আলাদা। আমি অনেকগুলো গাছই দেখাচ্ছি, এটা একটা আলাদা, এ পাতার ডিসেন্সি বা কালার আলাদা, এর লম্বাটে গড়ন, এটা একটা আলাদা এবং এটা একটি আলাদা, সবই সিনোনিয়াম। তো এটাও একটা আলাদা। এত প্রকার সিনোনিয়াম দিয়ে আপনি আপনার ব্যালকনি, সিঁড়ি, জানলাকে সাজাতে পারেন। তো এই বর্ষায় এই গাছগুলো রোপণ করা খুব সহজ। আর খুব বৃষ্টিতে এগুলো রাখবেন না, তাহলে এর গোড়া পচে যেতে পারে। যে টবে করবেন তার ওয়েল ড্রেনেজ করবেন, ড্রেনেজ ব্যবস্থা সবসময় ভালো রাখবেন। আর জল যখন দেবেন খুব বুঝে দিতে হবে। গোড়ার যাতে জল না জমে তার দিকে খেয়াল খুব ভালো রাখতে হবে, নাহলে গোড়া পচে যেতে পারে। আর জল একদম শুকিয়ে গেলে, টবের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন। আরেকটি গাছ মানি প্ল্যান্ট। একই রকম গোবর মাটিতে বসিয়ে দেবেন, 50% গোবর 50% মাটি বসিয়ে দেবেন। এইগুলোকে সপ্তাহে একবার করে প্লেন জল স্প্রে করবেন যদি ইনডোরে রাখেন। আর এনপিকে 15 দিন ছাড়া 1 লিটার জলে 2 গ্রাম। এই সমস্ত গাছের ক্ষেত্রে, শুধু সিনোনিয়াম বা মানি প্ল্যান্ট নয়, আপনার ব্যালকনি বা জানলায় বা সিঁড়িতে বা ড্রয়িং রুমে যে সমস্ত ইনডোর প্ল্যান্ট রেখেছেন সব গাছগুলোর ক্ষেত্রেই একই পরিচর্যা করবেন। তো ধন্যবাদ বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের যদি কোনো কাজে আসে, অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।